আসসালামু আলাইকুম। আজকে একটি উৎপাদক বিশ্লেষণ মানে মিডল টার্মের অঙ্ক নিয়ে আসছি, যেটা বিভিন্ন চাকরি পরীক্ষায় আমাদের প্রতিনিয়ত আসে। মিডল টার্মের অঙ্কগুলি মানে খুব সহজেই যদি আমরা সলভ করতে পারি, এই অঙ্কগুলি আমাদের জন্য করা খুব সহজ হয়। দেখি আমাদের কী দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 7x + 6কে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। এখন দেখি এক্স স্কোয়ার মাইনাস 7x + 6, এইটার সবচেয়ে একটা সহজ নিয়ম হচ্ছে যে আমাদের এখানে চলক কি এক্সের সহগ কিছু নাই, মানে কি 1 আছে, আর এখানে আমাদের ধ্রুবকটাকে 6, ঠিক আছে। 6 আর এখানে যে চলকটা থাকবে তার সহগটাকে যদি গুণ করি, 6 একে কত হয় 6। এখন এই যে আমরা মানটা পাবো এটাকে আমি লসাগু করবো, তাহলে কত, যেহেতু এটা জোড় সংখ্যা সর্বপ্রথমেই চলে আসবে কি 2 দিয়ে আমি ভাগ করতে পারি। 2 3 দুগুণা কত 6, আর কি যায় না। আমার মাঝখানে কত আছে 7 আছে। তাহলে 6 কি কতভাবে করলে আমি 6 পাবো, মানে কিভাবে করলে ভাঙাইলে যোগ বা বিয়োগ করলে 6 পাবো, সেটা হচ্ছে দেখেন 3 দুগুণা কত 6, 3 আর 2 যোগ করলে কত হয় 5, 3 থেকে 2 চলে গেলে কত হয় 1, কিন্তু আমার তো 7 বানাইতে হবে। তাহলে সেটা আমরা কীভাবে বানাবো, 6 একে 6, 6 আর 1 যদি যোগ করি তাহলে কত হয় 7 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস এক্স প্লাস 6, ঠিক আছে, বুঝতে পারছেন তো। তাহলে এই দুইটা থেকে কি, এই দুইটা থেকে এক্স কমন যদি নিই তাহলে কী থাকে এক্স মাইনাস 6, আর এই দুইটা থেকে কি কমন যায় -1, যদি কমন নেই তাহলে কিছু কমন নাই, মানে কি -1 অলওয়েজ যাবে, ঠিক আছে। মানে মাইনাসটা কেন, এখানে সবসময় যে চিহ্নটা থাকবে, যদি এখানে প্লাস থাকে তাহলে +1 হতো, আর এখানে যেহেতু মাইনাস আছে সেই জন্য -1 হচ্ছে। -1 কমন গেলে কি থাকে এক্স, প্লাসে মাইনাসে কি -6। তাহলে দেখেন এই অংশটা এবং এই অংশটা, মানে এই অংশটা এবং এই অংশটার মধ্যে দুইটার মধ্যে কমন কি আছে এক্স মাইনাস 6, তাহলে এই দুইটা থেকে আমি এক্স মাইনাস 6 যদি কমন নেই, বাকি কি থাকে x-1। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কি দাঁড়ালো, আমাদের এক্স স্কোয়ার মাইনাস 7x + 6-এরও উৎপাদক কি হচ্ছে x-6 এবং x-1। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আর আপনাদের কী ধরনের অঙ্ক পছন্দ সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।